প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর একটি কমলা বাগানে। আমাদের ছত্তরপুরের একজন প্রবাস ফেরত কৃষক, উনি শখের বসে ওনার অনাবাদি জায়গায় কমলা চাষ করেছেন। চায়না জাতের কমলা রয়েছে, পাশাপাশি দার্জিলিং জাতেরও কমলা রয়েছে। আমরা আজকে আপনাদেরকে এই কমলা বাগানটি ঘুরে দেখাবো। আজকে আপনারা দেখেন আমাদের বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রাম থেকে খোকন মিয়ার কমলা বাগানের বিস্তারিত আপডেট। আজকে আমরা বিজয়নগর উপজেলার ছত্তরপুর পূর্বপাড়া হুকুন ভাই প্রবাসী হুকুন ভাইয়ের কমলা বাগানে আসলাম। তো এখানে এসে দেখলাম যে দার্জিলিং ইন্ডিয়ার দার্জিলিং কমলা আছে এবং এগুলো হচ্ছে চায়না কমলা। এখানে যে ছত্তরপুর গ্রামে যে চায়না কমলা হবে এটা আমাদের ধারণার বাইরে। আর এই কমলা বাগানে অনেকগুলো কমলা রয়েছে। তো আমি এসে কমলা বাগানটা পরিদর্শন করলাম, পুরাটা ঘুরে ঘুরে দেখলাম, তো অনেক ভালো লাগলো। তো আমি আমার ফ্যামিলির জন্য এখান থেকে কিছু কমলা নিব, আর কমলাগুলো খেয়ে দেখলাম আমি মোটামুটি অনেক স্বাদ। তো আপনারা যারা কমলা নিবেন তো এই ছত্তরপুর গ্রামে আসলে প্রবাসী হুকুন ভাইয়ের বাগান থেকে কমলা সংগ্রহ করতে পারবেন। লোকেশনটা ঠিক আছে? জি ভাই, আমাদের এই চতুরপুর এলাকা হুকুন ভাই প্রবাসী জীবনে এসে বাড়িতে তার যে অনেকৃত জায়গাগুলাতে হালকা কমলা চাষ করছে এবং এই কমলা আমরা দেখতে আসি বা নিতে আসি, অনেক সুস্বাদু। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। বিষয়টা হচ্ছে আপনি বিদেশে ছিলেন। জি। কোন দেশে ছিলেন এবং বিদেশ থেকে এসে কৃষিকাজে কেন মনোযোগী হলেন? আমি মালয়েশিয়াতে ছিলাম দীর্ঘ 8 বছর। বিদেশ থেকে আসার পর আমি বেকার জীবন কাটছিল। তখন আমি হঠাৎ করে একদিন ফেসবুকে দেখি যে চুয়াডাঙ্গা জেলায় কমলা চাষ হচ্ছে। আসলে আগে আমার এতটা জানা ছিল না কমলা এত চাষ হয় বাংলাদেশে। আর যখন চুয়াডাঙ্গা দেখলাম তখন আমি ওই জায়গায় গেছি, গিয়া দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করছি এখান থেকে। মাশাআল্লাহ, এখন খুব সুন্দর কমলা ফলন হয়েছে এবং কি এর স্বাদও অনেকটা ভালো। আচ্ছা, আপনি এই যে কমলা চাষ করলেন, কত বছর যাবত এই কমলা চাষ করতেছেন এবং কি পরিমাণ জায়গার উপর কমলা চাষ আমার জমি আছে আপনার 2 কানির মতন। আর আমি চাষ করা শুরু করছি 2021 সাল থেকে। তো এখন 24 সাল, 21 সাল থেকে চাষ করা শুরু করছি। তখন থেকে আপনার দেখা গেছে এখন 2বার বিক্রি করছি কমলা। তার মানে গত সিজনে আপনি বিক্রি করছেন, এই বছর আপনি দ্বিতীয় সিজনে আপনি বিক্রি করতেছেন। এই বছর আপনি 2 কানি জমিতে 60 শতক জমিতে কি পরিমাণ টাকা বিক্রি করতে পারবেন বলে আপনার ধারণা হচ্ছে? হ্যাঁ, আমি এই বছর আশাবাদী যে আমি 5 লক্ষ টাকার মতন বিক্রি করতে পারবো, 5 থেকে 5.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা, এই যে বাগানটা করলেন, এই বাগানে আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? আপনার ব্যয়টা যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আমার এই পর্যন্ত আপনার 2,20,000 টাকা মতো খরচ হয়েছে বাগানটা। এটা কি 2021 সালের পর থেকে না? হ্যাঁ, 2021 সালের পর থেকে। তার মানে সর্বমোটে আপনার এই 2021 সাল থেকে এখন পর্যন্ত 2,20,000 প্রায় 2.5 লাখ টাকার মতো আপনি খরচ করছেন। নিজের শ্রম রয়েছে। এই নিজের শ্রম এবং খরচের পরে যে টাকাটা আসবে, এই টাকাটা হলো আপনার লাভের অংশ। আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি, গত 2023 সালে আপনি কি পরিমাণ কমলা বিক্রি করেছিলেন? হ্যাঁ, 2023 সালে আমি 2.5 লক্ষ টাকা বিক্রি করছিলাম। তার মানে আপনার এই বিক্রির টাকা আপনার খরচটা উঠে গেছে। এই বছর যা বিক্রি করবেন সব লাভের অংশ। জি জি। আচ্ছা, আমি এখন জানতে চাবো, আপনি এই যে কৃষি কাজটা শুরু করলেন, এটা তো আমাদের বিজয়নগরে সচরাচর হয় না, অথবা অনেক জায়গায় হয় না বাংলাদেশের, হয়তো নামমাত্র 1-2টা জায়গায় হয়েছে। আপনি এই জায়গায় কাজ শুরু করতে গিয়ে কৃষি অফিস সরকারি ভাবে কোন ধরনের সহযোগিতা পাইছেন এবং কোন ধরনের সহযোগিতা প্রয়োজন আপনার? হ্যাঁ, এটা কৃষি অফিস এই জিনিসটা ওরা হয়তো জানে না, তো আমিও জানাইছি না, আর ওনারা আসছে নাই। এই বছর গেছেবার আসছিল, কিন্তু বছর এখনো আসে নাই ওনারা। হ্যাঁ, তবে সহযোগিতা ওনারা আসলে ওনারা পরামর্শ দেয় আমাকে যে আসবে, বলতেছে আবার ইদারিং বলতেছে আসবো, আসা পরামর্শ দিয়ে দেবে। কৃষি অফিস থেকে আপনাকে কোনো প্রণোদনা বা কোনো সহযোগিতা অথবা কোনো ধরনের কাজে বাধার সৃষ্টি হওয়ার পরে কৃষি অফিস থেকে আপনি কোন ধরনের সহযোগিতা পাইছেন? সার, বীজ পাওয়া অথবা পরামর্শ পাওয়া, কীটনাশক পাওয়া, এই ধরনের কোনো সহযোগিতা আপনি পাইছেন কিনা, অথবা তারা নিয়মিত আপনার বাগান ভিজিট করতে আসে কিনা?
না, ওনারা আমার বাগানে এখনো আসে নাই, গেছেবার আসছিল একবার, এরপর আর আসে নাই। এমনকি তাছাড়া দেখা গেছে সরকারি ভাবে কোনো কিছু আমি পাইনি। আচ্ছা, আপনার এই কৃষি মানে এই কাজে এই বাগানের মধ্যে আপনি ছাড়া মানে কয়জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, এই জিনিসটা কি বলবেন? হ্যাঁ, আমার এটা আমি দেখা যাচ্ছে প্রতি মাসে একবার 4-5 জন লোক দিয়ে কাজ করাই। হ্যাঁ, মাসে 2-3 বার দেখা সালা টালা লাগে, গোবর সার দেওয়া লাগে, এরকম একটা যে সময় যে কাজ আর কি এরকম কাজ করি। হ্যাঁ, 5-6 জন লোক খাটাই আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি, আপনি 2.5 লক্ষ টাকা খরচ করে 2021 সাল থেকে মানে এই বাগানটা করার মাধ্যমে আপনি 2023 সালে 2.5 লাখ টাকা বিক্রি করছেন। জি এই বছর আপনার লক্ষ্যমাত্রা হলো মানে 5 লক্ষ টাকা। জি। আপনি বর্তমান যে বেকার যুব সমাজ রয়েছে, এই যুব সমাজকে আপনি এই ধরনের বাগানের বিষয়ে কি পরামর্শ দিবেন? হ্যাঁ, আমি ওনাদের বিষয়ে একটা কথা বলতে চাই যে আপনারা বেকার না থেকে যাদের জমি আছে, আপনার জমিতে কমলা চাষ আছে, অথবা মালটা আছে, ভালো মালটা আছে, যে কোনোটা চাষ করেন, এগুলোতে আপনি লাভবান হবেন। বেকার না থেকে যারা বেকার আছেন, আপনি নিজের জায়গা থাক অথবা আপনি লিস্টি নিয়ে জায়গা নিয়ে আপনি এই চাষটা করতে পারেন। এটা খুব লাভজনক একটা চাষ। আচ্ছা, কোন ধরনের মানে জমিতে এই কি মানে বাগানটা করা যায়, মানে কমলা চাষের জন্য কোন ধরনের বাগান উপযোগী? আমরা এখানে যে আমরা আমাদের যে বিজয়নগরের মাটি আপনি দেখা যাচ্ছে বেশিরভাগ আমরা অংশ রয়েছে আপনার পাহাড়ি এলাকা, একটা লাল মাটি, এটার মধ্যে খুবই ফলটা খুব ভালো হয় এবং কি সুস্বাদু। আর এই ফলটা আপনি যে কোনো মাটিতে ফলাতে পারবে, যদি শুধু আপনার পানির যে পানি লেগে থাকলে সমস্যা হয়, তাছাড়া কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আসলে সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের এই বাগানের মানে যে কৃষক মানে ছিলেন, উনি বিদেশ ফেরত একজন কৃষক, উনি 2021 সালে প্রথম শখের বসে ইউটিউব থেকে এই বাগানের বিষয়ে মানে ধারণা নিয়ে মানে উনি নিজে একটি বাগান করার চিন্তা চেতনা থেকে 2021 সালে মানে বাগান শুরু করেন। এই 21 সাল থেকে আজকে পর্যন্ত বাগানে উনি প্রায় 2.5 লাখ টাকা ব্যয় করেছেন। 2023 সালের প্রথম সিজনে উনি কমলা মানে উৎপাদনের মাধ্যমে এই 2.5 লাখ টাকা ওনার মানে ব্যয়টা মানে সংকোচন করেছেন। তো এই ব্যয় সংকোচনের পরে এই বছর উনি ধারণা করছেন মানে 5 লাখ টাকা মানে এই বাগান থেকে উনি বিক্রি করতে পারবেন কমলা। এই 5 লাখ টাকা বিক্রির পরে ভবিষ্যতে আরো মানে যদি কি মানে হবে, বিক্রি হবে, তার মানে একটা লাভজনক মানে ফল হিসাবে এবং একটা ফরমালিন মুক্ত টাটকা একটা ফল হিসাবে এই মানে কমলা চাষটা ব্যাপক জনপ্রিয়তা মানে পাওয়ার মানে উপযোগী এবং সবাই এই চাষে উদ্বুদ্ধ হবে, সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।